হ্যালো জান, এই সময় কল দিছো কে? আম্মু দেখে ভালো তো। আমার জানটা কি করে? কি আর করবো, তোমার শাশুড়ি এক গাদা কাপড় চোপড়তেছে, ওগুলো পরিষ্কার করতেছি। কি বলতাছো জান? তোমার ওই সুন্দর হাতটা জামা কাপড় ধুইতাছো? তোমার ওই সুন্দর হাতটা জামা কাপড় ধুইলে তো সুন্দর হাত অসুন্দর হয়ে যাবে। এত যদি আমার হাতের চিন্তা হয় তাহলে একটা ওয়াশিং মেশিন কেনার টাকা পাঠাও, তাহলে তো আমার হাতটা নষ্ট হইব না। দেখো জান, তোমার বিকাশে 1,00,000 টাকা গেছে। কি রে শালা, শালাই কি টাকা পায় নাকি? এইভাবে বলার সাথে সাথে রকেটে কোথায় টাকা পাঠাই দিল। এইভাবে যদি 6 মাস আমার টাকা পাঠায় তাহলে তো আমি 6 তলা বিল্ডিংয়ের মালিক হয়ে যাবো গা। আর অন্যের বাসায় আমার কাজ করে খাই দেবো না। কি হইলো জান, চুপ করে আছো কে? কথা কও না কে? আসলে হইছে কি জান, তোমার শাশুড়ির ফোন দিয়ে টয়লেটে বসে লোকাই কথা বলতেছি। কি? আমার জানের ফোন নাই? দাঁড়াও, তোমার আমি এখনই টাকা পাঠাইতাছি। হ জান, আমার ফোন নাই। 1,00,000 টাকা পাঠাই দিছে। দেখো জান, এভাবে টাকা পাঠাবো না, এভাবে টাকা নিতে আমার শরম করে। আমি তোমার আমার কার্ড নাম্বার দিয়ে দিতেছি, তুমি কার্ডে পাঠাই দিও। আচ্ছা, তোমার কার্ডের নাম্বারটা আমারে দিয়ে দিও। জান রাখি, আম্মু ডাকতেছে। আরে জান জান, ফোন রাখো না, ফোন রাখার আগে আমার একটা কিস দাও। আমার অনেক শরম করতেছি, আমার মুখ তো এখনো ভার্জিন, যা হবে বিয়ের পরে। কি বলতাছো জান? মুখ আবার ভার্জিন হয় কেমনে? মুখ কিভাবে ভার্জিন হয় বিয়ের পরে দেখা মানে। আচ্ছা জান রাখি। কিরে জিলাপি, তোর কাপড় চোপড় ধুইতে তো টাইম লাগে, আর তোর যখনই দিই তখনই দিই কলে কথা হইতাছস। কাকি প্রেম করি তাই ফোন হাতে কথা কই। দেখ এসব বাদ দে, এখনকার পোলাপান কিন্তু খুব একটা ভালো না, পরে দেখবি তোর অনেক বড় একটা ক্ষতি হয়ে যাইব। কাকি কি যে বলেন, আমার ক্ষতি করবে এরকম পোলাপান তো এখনো জন্মই হয় নাই। কি বললি? আপনি এত সকালে কই যেতেছেন? হসপিটালে গেতাছি চোখের ডাক্তার দেখাইতে, আর তোর কাকা উঠলে খাইতে দিস, আর ওই রুমটা পরিষ্কার করিস। থাক গেলাম। দেখছো দিন দিন বুড়ি হইতাছে না, পোলাপান হইতাছে, আর হেয়ার স্টাইল কেমন, আর লুঙ্গি কোন উইটা রইছে। এই চিল্লাতেছো কি লিগা? পোলা তো বাসায় আছে, দেখে বলাইবো। তোমার পোলাই দেখবো দেখে চিল্লা নিয়েছি, জানো না তোমার পোলাই বাসায় আছে। জিলাপি, তোমার নাচকে অনেক সুন্দর লাগতাছে। সুন্দর না ছাই, আমি তোমার উপর রাগ করছি। আরে জিলাপি, আমি তো জানি তুমি কি এর লিগে রাগ করছো, আর তোমার রাগ কি দিয়ে ভাঙবো ওইটাও তো আমি জানি। এই নাও জিলাপি, তোমার আইফোন, তুমি যে চাইছিলা। ওয়াও, আইফোন তোমার পছন্দ হইছে? খুব পছন্দ হইছে। তুমি খুশি হইছো? অনেক খুশি হইছি। তাইলে জিলাপি, তুমি আমার একটা কিস দাও। শয়তান বুড়া বেটা, না খেয়ে পিস থেকে জড়াই ধরছস, এই হিসাবে তোর বাড়িটা আমার নামে লেখা দেওয়া উচিত। আবার কস কিস দিমু? এই জিলাপি, কি ভাবতাছো? তোমার জন্য একটা স্পেশাল কিস আছে। কি স্পেশাল কিস? তাহলে তাড়াতাড়ি দাও 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 দাও। মুয়া। কি ব্যাপার জিলাপি, চড় দিলা কে? আরে এটা চল না, হ্যান্ড কিস দিলাম তোমারে। আরে জিলাপি, আজকে আমার হ্যান্ড কিস দিলে চলবো না, কারণ তোমার কাকি বাঁচায় নাই। আজকে আমার পুরো বডি কিস দাও। আজকে তুমি আমার কাছে যা চাও আমি তোমার সব দিমু, কিন্তু না মানুষের বাসায় হাইজে কাজ করতে আমার অনেক কষ্ট হয়। আমার একটা সিএসআর গাড়ি কিনা দেও, তোমার সব দিয়ে দিমু আজকে। কি সিএচআর গাড়ি কিনা দিলে আমার তুমি সবকিছু দিয়ে দিবা? তোমার লেগে এখন আমি গাড়ি অর্ডার দিতেছি, তাড়াতাড়ি করে তুমি বিছনায় হও। আরে কি করতেছো? তোমার পোলাই তো বাসায় আছে, আগে তোমার পোলারে বাইরে করো তারপরে। হয়, এটা তুমি ঠিক কইছো। ও যদি আবার ভুল করে রুমের ভিতরে আয়া পড়ে, যাই আগে আমি পোলাটারে বাইরে পাঠাই দেই। আর তুমি কিন্তু রেডি হয়ে তাইকো। আচ্ছা ঠিক আছে। শালার আজকে যে আবহাওয়া, এই আবহাওয়া লগে বিড়িটা খেতে সেই লাগবো, আর বন্ধু বান্ধবও নাই যে কারাকারি করবো। হেই, তুই এনে কি করস? না না আব্বা, কিছু করতেছি না। তোর হাতে কি রে? না আব্বা, কিছু না। হেই, বাই কর, দেখি তোর হাতে কি। কি তুই বিড়ি খাস? না আব্বা, আমি বিড়ি খাই না, বিড়ি খাই না। বন্ধুকে পাল্লায় পড়ছিলাম তো, ওরা শিখেছে আমার বিড়ি খাওয়া। আব্বা বিড়ি খাই না। আমার মাথায় রক্ত উঠে যাইতেছে, তোর এত বড় সাহস, তুই বিড়ি খাস? খালি আমার মনটা ভালো দেখে তোর কোনো কিছু কইলাম না। তুই এখন বাসা থেকে বাইরে বি, রাতের আগে যদি তুই বাসায় ফিরোস, তোর বাইরে একবার আত্মা ভেঙে ফেলামু, আর তোর মার কাছে কিন্তু আমি বিচার দেবো তুই বিড়ি খাস। না না আব্বা, তুমি আমারে কো না, আমারে কইলে আম্মা অনেক মারবো, তুমি আমারে কো না আব্বা। তাড়াতাড়ি বাইরে যা যা। হারামজাদা বিড়ি খায়। ওইলা আমার ফুলা, আমার এত টাকা পয়সা, বলো দেখাইবো বেনসন, বলো দেখাই বিড়ি। তাও ভালো যাক, এই বিড়ির উছিলাই এই সুতা দেওয়ারে বাইরে পাঠাই পারলাম। যদি ওর এমনি বাইরে যাইতে করতাম, ও নানান রকমের প্রশ্ন করতে আমারে, জীবনও বাইরে যাইতো না। আর আমি এই জায়গায় দেরি করতেছি কি লিগে? আমার জিলাপি তো ওই জায়গায় রেডি হয়ে বসে রয়েছে, আমি তাড়াতাড়ি যাই। দেখ মালটা কি সুন্দর না, একবারে করা। দেখ হাসিটা কি সুন্দর, দেখ দেখ দেখ, এটা একবারে সেই লাগতেছে। কিরে বন্ধু, তুই মোবাইলে ভাইব্রেশনের মতো এমনি কাঁপতেছস কে?
বন্ধু তোরা যে বিড়ি খাস তোরা কি কোনো সময় বাসায় ধরা পড়স নাই? এ বন্ধু ধরা পড়ে নাই মানে আমার বাপের কাছে যখন আমি ধরা পড়ছিলাম বাপে আমার যে মারটা মারছে আমার এমন গোপন গোপন জায়গায় মারছে তখন আমি খুইলাও দেয়া পারতাছি না। বন্ধু তুই কোনোদিন ধরা খাস নাই? বন্ধু আমি ধরা খাইছি কিন্তু আমার বাপে মারে নাই রে। 10 দিন মরিচের গুঁড়া খাওয়াইছে, আমার পুটকিটা অনেক জ্বলছে। কিরে বন্ধু তুই যে আমার এগুলা শিখে বানিস তুই তো বাপের কাছে ধরা খাইছিস নাকি? ধরা খেয়ে মারটা খাইছিস নাকি? বন্ধু আমি ধরা খাইছি ঠিকই কিন্তু আমার আব্বাই তো আমার মারে নাই। কি কস বন্ধু তোর বাপে তোরে মারে নাই? আরে বন্ধু আমার বাপের কাছে যখন আমি বিড়ি খাই বেঁচে ধরা খাইছি তখন আমার বাপে তো আমার মাইরে কিছু হয় নাই। বন্ধু তোর বাপে তোরে মারে নাই তে গালি দিছে নাকি? না বন্ধু গালিও দেয় নাই। কি তোর বাপে তোরে মারেও নাই গালিও দেয় নাই? তার মানে তো বন্ধু তোর বাপে তো পৃথিবীর শ্রেষ্ঠ বাপ। তোর শ্রেষ্ঠ বাপ নাকি ছাই? দেখ মাল টাল খাই নাই কার বাপে। আরে না মাল টাল খায় না। এই বন্ধু তোর বাপে তোরে মারে নাই বকে নাই তোর বাপে এরকম হলো কেমনি? এ বন্ধু তোর মাই কে শুনে নাই? তোর মাই যে বাসায় আছে? আমার মাই তো বাসায় নাই, মেডিকেলে গেছে। মেডিকেলে গেছে? তাহলে তোর বাসায় কেরা কেরা? কাজের বুয়া আর আব্বা। এখন বুঝলাম কিনলে করে ওর বাসা থেকে বের করে দিছে। ওর মা আজকে বাসায় নাই আর ওরও বাসা থেকে বের করে দিছে। কাজের বেটির লগে ইটিস পিটিস আছে দেখা। দূর বেটা আমার আব্বা আমার মারে নাই দেখে তোর আমার বাপের নামে খারাপ কথা কইতেছত না। দেখা তুই ভালো করে বন্ধু দেখ মালটা কিন্তু একবার সে আমার কিন্তু সে লাগছে। আরে রাহো কি রে আঙ্গুর টাঙ্গুর কইতাছো? আসো আমরা দুজন খেলাধুলা করি। আরে কি কইতাছো? এখন কি পোলাপানের মতো খেলাধুলা করার বয়স আছে নাকি? আরে আমি পোলাপানে খেলাধুলার কথা কই নাই, আমরা দুজন যে খেলাধুলা করব না ওই খেলাধুলার কথা কইছি। আরে বুইরা খাটাস এই আঙ্গুর খেয়ে নো, নইলে 3 মিনিট 21 সেকেন্ড বেশি টিকতে পারবি না। হ্যাঁ এটা তুমি ঠিকই কইছো, বয়স তো অনেক হয়ে গেছে। আঙ্গুর ফল টল খেয়ে নিলে শক্তি পারবো, তাহলে তাড়াতাড়ি দাও। হালার বুইরা খাটাস সামনে হাঁটাচলা করতে পারে না, খারাপ খামার লাগে কত তাড়াহুড়া কর সাথে সাথে কুত্তা না আঙ্গুল খেয়ে ফেলাইলো। আর কি যে করে পারবো ওটা আমার জানা আছে, শরীরে হাত দেওয়ার সাথে সাথে পানি হয়ে যাবে। আরে এত কি ভাবতাছো? চলো বিছনায় চলো। আরে তুমি তো বাইরে দরজাটা খুলে থিয়েছো, ওটা লাগাই দিয়ে যাও। ওহো দরজাটা তো খোলা, যাই লাগাই দে, যদি আবার কেউ আয়া পরে। কিরে তোমরা দুজন এই জায়গায়? তুমি না চোখের ডাক্তার দেখাইতে গেলা? আমার চোখ ঠিক হয়ে গেছে তার লিগেই তো তোর এই নোংরামি দেখতেছি। আরে তোর বাপের বয়সের লোকের সাথে যে নোংরামি করস তোর লজ্জা করে না? আমি তো ওনার বাপের চোখে দেখতাম, ওনার তো চরিত্র ভালো না। আব্বা এর লিগে তুমি আমার সিগারেট খাওয়া থেকে কিছু কও নাই? ভালো ব্যবহার করে বাইরে পাঠিয়ে দিছো, জানি সারাদিন এই কাজের মেয়ের সাথে ইটিস পিটিস করারও। কি তুই সিগারেট খাস? না না আম্মা, আমি সিগারেট খাই না। না না আরে তোমার পোলা তো সিগারেট খায় না, বিড়ি খায় কম দামি। খারাও তোমাকে চেঞ্জ আসি বন্ধ করতেছি। এই দরজা আটকা। এই তুমি এত রাগ করো না, এই প্রথমবারই তো লুচ্চামি করছি, এর আগে তো কখনো করি নাই, আর কোনোদিনও করুম না। এই বুইড়া খাটাইস, আমার ঘরে কোনো লুচ্চার ঠাই নাই, যাই থেকে। আম্মা আমারে অন্তত ঢুকতে দাও, আমি তো আব্বার মতো লুচামি করি নাই। এই নেশাখোর, দিন দিন নেশাখোর হইতেছ, আমার ঘরে কোনো নেশাখোরের ঠাই নাই। শিট, এই মাসের স্যালারিটা আমার গেল। এই খাচ্ছুনি তোর এত কিছু দিছি, তোর এখনো স্যালারি চিন্তা করতেছস? তোর এখনো স্যালারি লাগে? থাকুম কোন এই চিন্তায় বাঁচতাছি না। আমার থাকার জায়গার অভাব নাই। আরে তোর মাই জানলো কেমনে করে যে আমি জিলাপি নিয়ে একা রুমে এগুলা করতেছি? খবর দিল কেরা? আমি কইছিলাম। তোর লেগাই দিলে বাসাটা সারা লাগবে এখন। পণ্ডিত কোনকার। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আপনারা ভাবতেছেন এটা আবার কোন চ্যানেল, এই চ্যানেল আবার কেন ভিডিও ছাড়া হলো? গাইস ভয় পান না, এটা আমাদেরই চ্যানেল। তো এখন থেকে এই চ্যানেলে ভিডিও আপলোড করা হবে। তো যারা যারা আমাদের ভিডিও পছন্দ করেন সবাই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলান। আর গাইস আরেকটা কথা হচ্ছে কি, আমাদের এই ভিডিওটা কোন পার্টটা সবথেকে বেশি ভালো লাগছে ওটা কিন্তু জলদি কমেন্ট করেন, কারণ আমাদের এই চ্যানেলটা কিন্তু নতুন, আমরা কিন্তু সব কমেন্টগুলো একদম চোখে নজরে রাখবো। তো গাইস আপনারা বেশি বেশি কমেন্ট করেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। আল্লাহ হাফেজ।